দর্শক, ফেসবুক থেকে কেউ এক মাসে 15 লক্ষ টাকা প্লাস ইনকাম করেছে, আবার কেউ 3 মাসে 45 লক্ষ টাকা প্লাস ইনকাম করেছে, আবার কেউ এক মাসে 38 লক্ষ টাকা প্লাস ইনকাম করেছে। আর আপনাদের মধ্যে অনেকেই আমার ফেসবুক থেকে এখন পর্যন্ত কত ইনকাম হয়েছে অনেকেই আপনারা জানতে চেয়েছেন। তো দর্শক, আজকে আপনাদের সঙ্গে আমি সরাসরি বাস্তব প্রমাণ দেখাবো। তো ফেসবুক থেকে এখন পর্যন্ত বা বিগত 3 মাসে আমি কত টাকা ইনকাম করেছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সঙ্গে আছে আমি হিরণ বাদশা ফ্রম চায়না। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো দর্শক, ফেসবুক থেকে আমার 3 মাসে কত টাকা ইনকাম হয়েছে, তো আজকে আপনাদেরকে বাস্তব প্রমাণ দেখাবো। ফেসবুক থেকে আমার 3 মাসে কত টাকা ইনকাম হয়েছে। আপনারা কি শুধু ইনকামটাই শুনবেন? এই 3 মাসে ফেসবুকে আমি দিন রাত কি পরিমাণ পরিশ্রম করেছি, কি পরিমাণ কষ্ট করেছি, কি পরিমাণ অর্থ আমি ফেসবুকের পিছনে ব্যয় করেছি। আর আসলে আমি এই 3 মাসে যে পরিমাণ পরিশ্রম করেছি, যে পরিমাণ কষ্ট করেছি, আসলে 3 মাসে আমার কি পরিমাণ ফেসবুক থেকে ইনকাম হওয়ার দরকার ছিল। আসলে তাহলে আপনাদেরকে আমি শুরু থেকে, সূচনা থেকে শেষ পর্যন্ত আজকে আপনাদেরকে সমস্ত কিছু বলতেছি। তো দর্শক, বিগত 3 মাসে আমি প্রতিদিন ফেসবুকে 9টা করে রিলস ভিডিও আপলোড করেছি। সময় মেনটেন করে আমি প্রতিদিন 9টি করে রিলস ভিডিও ফেসবুকে আমি আপলোড করেছি বিগত 3 মাসে, যার মূল হিসাব করলে দাঁড়ায় 90 দিনে আমি 810টি রিলস ভিডিও। তার মধ্যে হঠাৎ লং ভিডিও মানে 5-7 মিনিটের, এই যে আপনাদের সঙ্গে আমি এখন কথা বলতেছি, অনেক লম্বা একটা ভিডিও হয়েছে, এই রকম 5-7 মিনিটের, 10 মিনিটের, 12 মিনিটের লং ভিডিও আপলোড করেছি। মানে সব মিলিয়ে লং ভিডিও আর রিলস ভিডিও সব মিলিয়ে বিগত 3 মাসে আমি ফেসবুকে 810টি ভিডিও আপলোড করেছি। আর আমি প্রতিদিন 3টা করে পিকচার বা লেখালেখি পোস্ট আপলোড করেছি। মানে 90 দিনে 210টি পিকচার আমি ফেসবুকে পোস্ট করেছি। তো দর্শক, এবার আপনারা চিন্তা করেন, প্রতিদিন 9টি করে ভিডিও আমি ফেসবুকে আপলোড করেছি। এই ভিডিওগুলো কিন্তু আমার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় গিয়ে করতে হয়েছে। আর এই ভিডিওগুলো করতে কিন্তু আমার বিভিন্ন জায়গায় যেহেতু যাইতে হয়েছে, একটা নির্দিষ্ট পরিমাণে সময় লেগেছে, একটা নির্দিষ্ট পরিমাণে অর্থ ব্যয় হয়েছে। এরপরে হচ্ছে দর্শক, এই 9টা ভিডিও যে আমি প্রতিদিন আপলোড করছি সময় মেনটেন করে, এই 9টা ভিডিও কিন্তু আপনার এডিট করতে হয়েছে। তারপরে বিভিন্ন কিছু লেখালেখি করে, হ্যাশট্যাগ, টাইটেল, বিভিন্ন কিছু লেখালেখি করে, আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনারা সবাই অবশ্যই বুঝবেন, বিভিন্ন কিছু লেখালেখি করে একটা টাইম অনুযায়ী প্রত্যেকদিন আমি ভিডিওগুলো আপলোড করেছি। আর এই ভিডিওগুলো যখন আমি আপলোড করেছি তখন কিন্তু নির্দিষ্ট পরিমাণের একটা এমবি ব্যয় হয়েছে। আর আমি প্রতিদিন 3টা করে পোস্ট মানে হয় পিকচার বা লেখালেখি আপলোড করেছি। আর এই পিকচারগুলোও কিন্তু আসলে বিভিন্ন জায়গায় করতে হয়েছে, তারপরে এডিট করতে হয়েছে বা লেখালেখি করতে হয়েছে, তারপরে কিন্তু একটা নির্দিষ্ট সময় মেনটেন করে ফেসবুকে আপলোড করতে হয়েছে। এবার আপনারাই চিন্তা করেন, একটা নির্দিষ্ট পরিমাণে সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে, মেধা কাটিয়ে একটা পরিশ্রম করে আমি 3 মাসে 810টি ভিডিও ফেসবুকে আপলোড করেছি আর 210টি পিকচার আমি ফেসবুকে আপলোড করেছি। এবার আপনারা নিজেরাই চিন্তা করেন, এই ফেসবুকে আমি 3 মাসে যে পরিমাণ সময়, যে পরিমাণ শ্রম, যে পরিমাণ অর্থ ব্যয় করেছি, ধরেন আমি মূলত একটা চাকরির মতোই ফেসবুকের পিছনে 3 মাস সময় ব্যয় করেছি। এই 3 মাস যদি আমি কোনো একটা জায়গায় চাকরি করতাম, ধরেন আমি যদি কারো বাড়িতে দিন মজুরের কাজ করতাম, মোট কথায় বাংলা কথায় ধরেন আমি যদি কারো বাড়িতে কামলা দিতাম এই 3 মাস, ধরেন বর্তমানে 500 টাকার নিচে কিন্তু কোনো কামলার হাজিরা নাই। তো যদি আমি এই 3 মাস কারো বাড়িতে কামলা দিতাম, প্রতি মাসে মনে করেন 15,000 টাকা আমার বেতন আসতো। কারণ এখন বর্তমানে বাংলাদেশে 500 টাকার নিচে কোনো কামলা পাওয়া যায় না। তো প্রতিদিন 500 টাকা হাজিরা হিসাবে আমার মাসিক বেতন আসতো 15,000 টাকা। যার মানে 3 মাস যদি আমি কারো বাড়িতে কামলাও দিতাম তাহলে মনে করেন আমার 45,000 টাকা কমপক্ষে বেতন আসতো। আর মনে করেন আমি মানুষের বাড়িতে কামলা না দিয়ে এই কামলাটা আমি ফেসবুকের পিছনে দিয়েছি। 3 মাস আমি ফেসবুকের পিছনে কামলা দিয়েছি। এবার আমি আপনাদেরকে সরাসরি আমার স্ক্রিনশটটা শেয়ার করছি, দেখাচ্ছি, আপনারা খুব ভালো করে খেয়াল করেন
খুব ভালো করে দেখেন এই 3 মাসে, বিগত 3 মাসে আমার কি পরিমাণ ইনকাম হয়েছে। আমি যদি মানুষের বাড়িতে কামলা দিতাম তাহলে কমপক্ষে এই 3 মাসে আমার 45,000 টাকা ইনকাম হইতো। কিন্তু এই 3 মাস আমি ফেসবুকের পিছনে চাকরি করে, কামলা দিয়ে, পরিশ্রম করে, অর্থ ব্যয় করে, মেধা কাটিয়ে, দিন রাত কঠিন পরিশ্রম করে, আপনারা সবাই নিজের চোখে দেখেন আমার 3 মাসের ইনকাম কি বুঝলেন? 3 মাসে আমার কত টাকা ইনকাম হয়েছে? 3 মাসের ইনকাম দিয়ে কি আমি 10 তলা বিল্ডিং করব? না দর্শক, আপনারা দেখেন আমার 3 মাসের ইনকাম। তো দর্শক, আসলে ফেসবুকের ইনকাম দিয়ে এখন পর্যন্ত 5 টাকা দামের একটা ব্লেডও আমি কিনতে পারি নাই। যে 5 টাকা দিয়ে একটা ব্লেড কিনে নিজের মুখ শেভ করব, নিজের মোটা চুলগুলা পরিষ্কার করব, ফেসবুক থেকে এখন পর্যন্ত আমি 5 টাকাও ইনকাম করতে পারি নাই। এবার আপনারা সবাই চিন্তা করেন বর্তমানে ফেসবুকের ইনকামের কি অবস্থা। তো দর্শক, আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, আসলে আপনাদের ইনকামের কি অবস্থা অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। এবার আপনারা নিজেরাই চিন্তা করেন, আমি একজন দরিদ্র ফ্যামিলির সন্তান, আমার ইনকামের উপরে আমার ফ্যামিলির 9 থেকে 10 জন মানুষের রিজিক আল্লাহ তাআলা লিখে রেখেছেন। আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, যে ইনকামের টাকা দিয়ে আল্লাহ তাআলা আমার রিজিক, আমার ফ্যামিলির 9 থেকে 10 জন মানুষের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এখন বিভিন্ন মানুষের, বিভিন্ন ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর যারা ফেসবুক থেকে 15 লাখ টাকা ইনকাম করেছে, 38 লাখ টাকা ইনকাম করেছে, 45 লাখ টাকা ইনকাম করেছে, তাদের ইনকামের অবস্থা শুনে আমি যদি আমার চাকরি ছেড়ে দিয়ে এই 3 মাস যদি আমি ফেসবুকের পিছনে ছুটতাম, পরিশ্রম করতাম, কাজ করতাম, তাহলে দিন শেষে ফলাফল কি হতো? যেহেতু 3 মাসে আমি কোনো ইনকামে ফেসবুক থেকে করতে পারি নাই, দিন শেষে আমার ফলাফল হতো হাতে হারিকেন, গলায় বাঁশ। মানে আমার নিজে কেউ না খেয়ে থাকতে হতো, আর আমার ইনকামের উপরে যে 8-9 জন মানুষের রিজিক নির্ভর করতেছে তাদের কেউ না খেয়ে থাকতে হতো, তাদের কেউ কষ্ট করতে হতো। তো দর্শক, আপনাদের মধ্যে অনেকে কেউ 15 লাখ, কেউ 38 লাখ, কেউ 45 লাখ, আবার কেউ ফেসবুক থেকে এর চেয়ে বেশিও ইনকাম করতেছে। আর কেউ ফেসবুকে এসে কিন্তু তার সারা জীবন লাইফ শেষ করে দিয়েছে। এই যে আমার মতো 3 মাস না, 30 বছর, 90 বছর তার পুরা জিন্দেগি শেষ করে ফেলেছে, তার এক পা কবরে চলে গিয়েছে। তো ফেসবুক থেকে 5টা টাকাও কেউ ইনকাম করতে পারে নাই। ফেসবুক থেকে ইনকাম তো দূরের কথা, ফেসবুকে এখন পর্যন্ত যে এমবির টাকাটা খরচ করেছে, সেই এমবির টাকাটাও আসলে ইনকাম করতে পারে নাই। তো দর্শক, এবার আপনারা সবাই সিদ্ধান্ত করেন, আপনারা যে পেশায় নিয়োজিত আছেন, আপনারা কি আপনাদের পেশা ছেড়ে দিয়ে কন্টেন্ট ক্রিয়েটরের জগতে আসবেন? আপনারা কি আপনাদের পেশা ছেড়ে দিয়ে ফেসবুকে কাজ করবেন, নাকি আপনারা আপনাদের পেশাটাকে আগে প্রাধান্য দিবেন? আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যারা স্টুডেন্ট আছেন, যারা চাকরিজীবী আছেন, আপনারা যে পেশায় নিয়োজিত আছেন, আপনারা আপনাদের পেশাটাকে আগে প্রাধান্য দেন। হ্যাঁ, যদি একটু সময় আপনারা পান, পার্ট টাইম আপনারা ফেসবুকে কাজ করেন। ধীরে ধীরে কাজ করতে করতে যদি আপনার কপাল ভালো থাকে, আপনার ভাগ্য ভালো থাকে, যদি আপনি ভাইরাল হয়ে যান, তো আপনার যদি প্রচুর পরিমাণে একটা ইনকাম শুরু হয়, যেমন মনে করেন আপনার চাকরি করে যে ইনকাম আসতো তার চেয়ে ভালো পরিমাণে একটা ইনকাম শুরু হয়েছে, তখন কিন্তু আপনার চাকরিটা ছেড়ে একদম আপনি ফুল টাইম ফেসবুকে কাজ করবেন। এর আগে অন্যথায় আপনারা কিন্তু আপনাদের পেশা ছেড়ে কখনো আপনারা ফেসবুকে কাজ করতে আসবেন না। তাহলে কিন্তু দিন শেষে আমার মতো আপনাদেরও হাতে হারিকেন আর গলায় বাঁশ নিয়ে ঘুরতে হবে। আপনারা ফেসবুক থেকে ইনকাম তো দূরের কথা, আপনারা ফেসবুকে 3 মাসে, 30 বছরে, 90 বছরে আপনারা ফেসবুকে যে এমবির টাকাটা খরচ করেছেন, সেই এমবির টাকাটাও আপনারা উঠাইতে পারবেন না। আমার মতো আপনারা ফেসবুক থেকে 5টা টাকাও ইনকাম করতে পারবেন না। তো দর্শক, আমার বর্তমানে ফেসবুকের অবস্থা দেখে তো আমার কিছু বাস্তব অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আমার কথার মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আমি মোহাম্মদ হিরণ বাদশাহ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর হ্যাঁ, সবাই মা বাবার সেবা যত্ন করবেন। আল্লাহ হাফেজ।